প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলতে চাই। যে আমি তো অতীতে ফেসবুকে অনেক লেখালেখি করেছি স্বাস্থ্য নিয়ে, শতাধিক হবে, দুই একটা ভিডিও দিয়েছি। আজকে আবারও একটা ভিডিও দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি স্বাস্থ্যের উপরে। আমরা আসলে জীবনযাত্রা নিয়ে খুব সচেতন না। আমরা ঠিকমতো ঘুমাই না, সময় মতো ঘুমাই না, প্রয়োজনীয় খাবারটা খাই না, অপ্রয়োজনীয় খাবার বেশি খাই, অর্থাৎ কার্বোহাইড্রেট, চিনি, লবণযুক্ত খাবার খুব বেশি খাই। পরিষ্কার বক্তব্য হলো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে চিনি তো সাদা চিনি, সাদা লবণ, সাদা ভাত এগুলো খাওয়াই যাবে না। চিনি না খেতে পারলে সবচেয়ে ভালো, লবণ কমিয়ে খেতে হবে। কার্বোহাইড্রেট যেমন ভাত, আলু, রুটি এগুলো কমিয়ে খেতে হবে। বিস্কিট, প্রসেস খাদ্য, দোকান থেকে যেগুলি আমরা প্যাকেটজাত খাদ্য কিনে খাই, পানীয়, কোমল পানীয় খাওয়াই যাবে না, এগুলো বন্ধ করে দিতে হবে। বিশেষ করে যাদের বয়স একটু বেড়ে যাচ্ছে তারা অবশ্যই এগুলো বন্ধ করতে হবে। আমি যখন এই বয়সের অর্থাৎ কিশোর বয়সের একটা মোটা ছেলেকে বা মেয়েকে রাস্তায় একটি পানীয় খেতে খেতে এবং সে খাওয়ার পরে পানীয়ের বোতলটা পাশে ছুঁড়ে মারতে দেখি, আমার খুবই খারাপ লাগে যে এদের বাবা মা বা এদেরকে সচেতন করা উচিত। কারণ এরা ভবিষ্যতে রোগী হয়ে যাবে। যেমন আজকে অনেকগুলি রোগের কারণে এইসব খাদ্য, যেটা ট্রান্সফ্যাটযুক্ত খাদ্য, কার্বোহাইড্রেট বেশি খাওয়া এবং পানীয় খাওয়া এবং পর্যাপ্ত পারিশ্রমিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা এবং পর্যাপ্ত ঘুম না হওয়া, এগুলো স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ হয়ে দেখা দিচ্ছে। এগুলো করতে হবে, অর্থাৎ পরিমিত খেতে হবে, প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে এবং সেই ব্যায়াম বা হাঁটা যাই হোক ব্যায়াম করতে হবে এবং আপনার কার্বোহাইড্রেট কমিয়ে খেতে হবে, ট্রান্সফ্যাট কমিয়ে খেতে হবে এবং দুশ্চিন্তামুক্ত ঘুম দরকার এবং রোগে তো চিকিৎসা অবশ্যই দরকার আছে। তা নাহলে আমরা নানা ধরনের রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, প্রেশার, ফ্যাটি লিভার, ক্যান্সারের মতো নানা অসংক্রামক রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। বন্ধুরা, এগুলো আমাদেরকে একটু বুঝে চলতে হবে। যেমন আজকের একটা সেমিনার কি বলছেন ডাক্তাররা, আমরা দেখতে পারি আজকে ডাক্তাররা বলছেন একটা আলোচনায় যে দেশের প্রায় 4,50,00,000 মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এবং এদের মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। 18 কোটি লোকের মধ্যে যদি এই চিত্র হয়, সেক্ষেত্রে আরও রোগ আছে, তো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে ইত্যাদি, ক্যান্সার আছে ইত্যাদি রোগে আক্রান্ত মানুষ। এগুলি কিন্তু কোনো জীবাণুঘটিত রোগ নয়, এগুলি হলো লাইফস্টাইল ডিজিজ বলা হয়। তো দেখেন আর কি বলছেন, অতিরিক্ত কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার গ্রহণ, হাঁটাচলা অভাব এবং জীবনযাত্রার পরিবর্তনের অভাবে এই রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কম খাই, হাঁটি বেশি, ফ্যাটি লিভার দূরে রাখি প্রতিবাদ্যে বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালিস্ট হাসপাতালের 8ম গ্লোবাল ফ্যাটি লিভার ডে উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো অধ্যাপক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার ASM মতিউর রহমান এবং প্রধান বক্তা ছিলেন বারডেম হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ গোলাম আজম। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ফ্যাটি লিভার এখন ভাইরাসজনিত প্রদাহকেও ছাড়িয়ে গেছে। এটি শুধু লিভারের প্রদাহই সৃষ্টি করে না, বরং ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তারা জানান, বাংলাদেশের প্রতি 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। নির্ণয় ও নিয়ন্ত্রণ ছাড়া এই রোগ বিপজ্জনক পর্যায়ে গিয়ে ন্যাশে পরিণত হয়, যা লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের ফেলো অধ্যাপক ডাক্তার ASM মতিউর রহমান বলেন, এটি ভয়ঙ্কর বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি ফ্যাটি লিভার ভাইরাল হেপাটাইটিসকেও ছাড়িয়ে গেছে, অথচ আমরা এখন ফ্যাটি লিভারকে সাইলেন্ট ডিজিজ মনে করে অবহেলা করি। এটি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি অর্থনীতির, সমাজ ও পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ফ্যাটি লিভার প্রতিরোধ মাল্টি
সেক্টরাল অ্যাপ্রোচ দরকার, শুধু চিকিৎসক বা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে এটি সম্ভব নয়। খাদ্যনীতি, নগর পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা ও সব জায়গায় পরিবর্তন আনতে হবে। শিশুদের স্কুলে খেলাধুলার সুযোগ না থাকায় তারা বড় হয়ে স্থূল ও লিভার রোগে আক্রান্ত হবেন। বার্ডি হাসপাতালে লিভার বিশেষজ্ঞ প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ গোলাম আজম বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারকে হালকা করে দেখছি, অথচ এখন দেখা যাচ্ছে এটি একটি রোগ। ডায়াবেটিস, হার্ট, এমনকি ক্যান্সারের শেকড় তৈরি করছে। সমস্যা হচ্ছে 90% রোগী জানি না তাদের এই রোগ আছে, কারণ কোনো লক্ষণ থাকে না। যখন বুঝতে পারে তখন লিভার অনেকটাই নষ্ট হয়। তো আমরা দেখছি যে কিডনি রোগের কথা বলা হচ্ছে, যেগুলো রোগ জীবাণুঘটিত, সেগুলো তো আলাদা, কিন্তু এই রোগগুলো কিন্তু জীবাণুঘটিত না। এগুলো জীবনধারার পরিবর্তন, অর্থাৎ খাদ্যাভ্যাস, সুষম পরিমিত খাদ্য, কার্বোহাইড্রেট কমিয়ে খেতে হবে, ট্রান্স ফ্যাট কমিয়ে খেতে হবে এবং পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত ব্যায়াম, বারবার বলছি, পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। হাঁটাহাঁটি সহ যে কোনো ব্যায়াম, যাতে হোল বডি মুভমেন্ট হয়, এবং দুশ্চিন্তামুক্ত প্রশান্তময় ঘুম 7-8 ঘন্টা দিন, এটা দরকার। এবং শিশুদের এখনই কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে, তাদের ব্যায়ামের ব্যবস্থা করতে হবে, স্কুল বা মাঠে যেখানেই হোক না কেন খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এবং বড়দেরও তো হাঁটাহাঁটি ব্যায়াম যাদের করার উপযুক্ত শরীর তাদের করতে হবে। এগুলো ইগনোর করলে কিন্তু ভবিষ্যৎটা খুবই আয়ু বাড়ছে মানুষের, কিন্তু সুস্থতা বাড়ছে না। সুস্থতা বাড়াতে হবে। শুধু সুস্থ না হয় শুধু আয়ু বাড়িয়ে কোনো লাভ নেই। একদম রুগী হিসাবে বিছানায় পড়ে থেকে বা চলাচল করতে না পারলে এই আয়ু দিয়ে আমাদের কিছু হবে না। অতএব আয়ু বাড়ালেই চলবে না, আমাদের রোগমুক্ত জীবনযাপন করতে হবে। আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, এবং আমার আশেপাশে যাতে সবাই ভালো থাকে সেই প্রয়োজনীয় সচেতনতা আমাদের তৈরি হওয়া দরকার। ধন্যবাদ সকলকে।